বন্ধুরা গুড মর্নিং। এখন বিছনা টিছনা তুলবো, তুলে তারপর রান্না করব। তোমার দাদা কাজে যাবে। আর আজকে যেহেতু আমি সোমবারে উপোস করব, তো রাত্রিবেলা মানে এক সিদ্ধ ভাত খাবো। দুবেলা সব কাজ বাজ করে আমাদের মানে বাড়ির পাশে শিব মন্দির আছে, জল ঢালবো। ঢেলে তারপর যেটুকুনি খাওয়ার একটু খেলাম, আর রাত্রিবেলা হচ্ছে ভাত খাবো। আর বিছনা টিছনা এখনও তুলিনি, দেখো এই যে সব বিছনা পুরো এলোমেলো হয়ে রয়েছে। বিছনা তুলবো, জামা কাপড়গুলো ওই যে দড়ির মধ্যে মেলা রয়েছে ওইগুলো নামিয়ে রাখবো। আর বাইরে হচ্ছে খুব মানে মেঘলা করে রয়েছে, সকালে এত বৃষ্টি হয়েছিল, তো মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি। আর বাইরের আকাশের অবস্থা দেখো কী অবস্থা। তার মধ্যে জামা কাপড় এই যে কেচে ধুয়ে মেলেছি, শুকালে শুকাবে, নাহলে সিঁড়ির ওপরে দিতে হবে। ভাত হচ্ছে, ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি। আর এদিকে পটল কেটেছি, আলু পটলের তরকারি করব, আর বরবটি আলু ভাজা করব। আজকে সোমবার, নিরামিষ। তোমার দাদা খাবে আর মেয়ে খাবে। পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি করবো। তোমার দাদা বলেছিল যে পটল আলুর তরকারি করতে, তারা বাজারে গেছিলো, যে পনির নিয়ে এসেছে, ওই যে পনির আর এই যে আলু পটলের তরকারি। আলু পটলের মধ্যে পনির দিয়ে দেবো। এখন এই যে গ্যাস মুছছি, গ্যাস মুছে তারপরে যাবো। ওই যে বাসন রয়েছে, এই যে বাসন রয়েছে, বাসনটা মাজবো। মেজে তারপর মাথা ঘষে চান করে তারপর যাবো শিক্ষকের, মানে আমাদের এখানে মন্দির আছে, ওই মন্দিরে জল দিয়ে আসবো। এখন বাসন মাজবো। বাসন টাসন মেজে ঘর মোছা, যে বালতি, ঘর মোছা বালতিতে ঘর মোছার জল নেবো, নিয়ে ঘর মুছবো, বাসন মাজবো। আর বৃষ্টি নামলে বাসন মাজা ডগ উঠতে হবে। এত বৃষ্টি কদিন ভিজেছি বলে এত শরীর খারাপ ছিল, সেদিন সেভাবে ভিডিও দিতে পারিনি শরীর খারাপের জন্য। মানে আস্তে আস্তে কাজ বাজ করছি, আর কি করবো, সব কাজই করবো, আস্তে আস্তে করতে হচ্ছে। তাড়াহুড়ো করে পাচ্ছি না, শরীরটা খুব দুর্বল লাগছে। এই জায়গাটাতে ভাত খাওয়া, এই দেখো সার্ফ দিয়ে, এই যে সার্ফ দিয়ে মুছলাম, মুছে তারপরে ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছবো, যাতে ওই জায়গায় খাওয়া দাওয়া হয় বলে ওই জন্য সার্ফ দিয়ে মুছে নিলাম। ভিজে হয়ে থাকে তো। এই যে সার্ফ দিয়েছি, এই যে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে মুছে নিই জল দিয়ে। বাবা ও বাবা, আমার কেন খেয়ে গেলি, তুই কেন গেলি গা, তুই কেনে গেলি? আমার ভেতরটা